আসসালামু আলাইকুম। তো আজকে আমরা টারমাক্সের আরেকটা প্যাকেজ নিয়ে আলোচনা করব। তো প্যাকেজটা খুবই কাজের, প্যাকেজটার নাম টিমাক্স। তো আমরা টারমাক্সে চলে যাই। টারমাক্সে যাওয়ার পরে আমরা প্রথমে সাধারণভাবে যে কোনো প্যাকেজ যেভাবে ইনস্টল করি, প্যাকেজ ইনস্টল লেখা আর তারপরে প্যাকেজের নাম টিমাক্স, ঠিক আছে। প্যাকেজ ইনস্টল টিমাক্স। তো আমার ইনস্টলটা আছে, এটা ক্লিয়ার করে নিই। তো আপনারা এটা এনেবল করার জন্য জাস্ট টাইপ করবেন টিমাক্স, ঠিক আছে। টিমাক্স টাইপ করলে দেখেন এখানে সবুজ লেখা আসতে মানে টিমাক্স মানে এনেবল হয়ে গেছে, ঠিক আছে। তো এটার কাজ কি সেটা আপনাদের বুঝাই। মনে করেন আপনি আপনার টারমাক্সের কয়েকটা সিজন খোলা যায় এখানে, ঠিক আছে। দেখেন এরকম সেশন খোলা যায়, এখানে দেখেন নতুন একটা সেশন খুললাম, আবার খুললাম, এরকম করে মনে করেন আপনারা এখানে একটা কিছু একটা এডিট করতেছেন, ঠিক আছে। কোনো একটা কোড লিখতেছেন আপনারা। এখন এখানে আবার কিছু জিনিস লেখা, তো আপনার বারবার এখান কোড লেখা অবস্থা বারবার এখানে যা দেখা লাগবে জানি কী লেখা আছে, আবার এখানে যাবেন, আবার এখানে যা দেখা লাগবে কী আছে, ঠিক আছে। তো এগুলো না করার মানে এগুলো না করে শর্টকাট একটা পদ্ধতি আছে, সেটা না ওই টিমাক্সের, ঠিক আছে, সেটাই দেখায় আপনাদের। তো এটা ওপেন টিমাক্স টাইপ করার পরে আমরা কন্ট্রোল যে বাটন আছে, এই কন্ট্রোল কিটা প্রেস করব। তারপরে বি আছে আমাদের কিবোর্ডে, যে বিটা প্রেস করার পরে আমাদের পার্সেন্টেজ যে চিহ্নটা আছে, পার্সেন্টেজের চিহ্ন, এই পার্সেন্টেজের চিহ্ন যদি আমরা ক্লিক করি, কন্ট্রোল বি তারপর পার্সেন্টেজ যদি ক্লিক করি, দেখেন আমাদের এখানে দুইটা টার্মিনাল হয়ে গেছে। মানে আমি এখন এখানেও কাজ করতে পারবো, সাথে সাথে এখানেও কাজ করতে পারবো। দেখেন এলএস টাইপ করলাম, আবার এখানে যদি আমরা টাচ করি তবে আমার এই টার্মিনাল এসে পড়বো এলএস। আবার আমরা যদি এই পাশে টাইপ করি, মানে আমরা সব কাজ এই দুই পাশে টার্মিনাল করতে পারবো, ঠিক আছে। তো এখন যদি আপনারা চান যে এই টার্মিনালটা আরও দুই ভাগ করবেন, তাহলে আবার এখানে কন্ট্রোল বি পার্সেন্টেজ দেবেন, দেখেন আরও একটা হয়ে গেছে। আবার এখানে আরেকটা করতে চাইলে কন্ট্রোল দিয়ে বি দিবেন, আবার এটা বলেছে মনে হয়, কন্ট্রোল বি তারপর পার্সেন্টেজ, দেখেন আরেকটা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এখানে আপনারা প্রত্যেকটার মধ্যে আপনারা কাজ করতে পারেন আপনাদের মতন, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তো এখানে দেখুন এক্সিট কীভাবে করবেন, জাস্ট একবার এক্সিট লিখবেন, তাহলে এক্সিট হয়ে যাবে। একটা চলে গেল, এটাও চলে গেল। এখন মনে করেন আপনাদের দরকার হলো গিয়ে এইভাবে করা, আমরা তো করছি লাগে এরকম লম্বালম্বিভাবে, তো আমাদের এখন আর এইভাবে করা লাগবে, ঠিক আছে। তো এটা কীভাবে করবো তো সেটা করার জন্য আপনার কন্ট্রোল বি তারপরে হলো এই যে কোটেশন মার্ক, ডাবল কোটেশন মার্ক যেটা আছে, ঠিক আছে, এটা যদি দিই তাহলে দেখেন উপর মানে আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গেছে। তো আপনার এখানে কাজ করতে পারবেন, আবার এখানেও কাজ করতে পারবেন। মনে করেন আপনার এখানে একটা কোড লিখতেছেন, হ্যাঁ, মনে করেন এখানে একটা লেখালেখি করতেছেন, আবার আপনারা এখান দিয়ে আপনাদের দেখা এখান দিয়ে মানে কোনো মানে একসাথে দুই জায়গায় কাজ করতে পারবেন আর কি, সোজা কথা বললে। তো এইটা হলো খুবই কাজের জিনিস, ঠিক আছে। এটা আপনারা যদি ইউজ করেন তাহলে বুঝবেন যে কত কাজের এটা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, অবশ্যই ট্রিকটা ট্রাই করবেন। ভালো লাগলে এরকম আরও প্যাকেজ নিয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম।